মানে তাওয়াতে কি সুন্দর অমলেট বানাচ্ছে, ফাটাফাটি বানাচ্ছে কেরালা স্টাইল। এখানে অনেক কিছু রয়েছে, এই দেখুন এর মধ্যেই সব হয়ে যাবে। যেখানে ইডলি ধোসা হয় সেখানেই অমলেট হয়ে যাচ্ছে। এখানে দেখো ইডলি ধোসার ব্যাটার রয়েছে, এখানে পরোটা রয়েছে, চিকেন রয়েছে, সব পাওয়া যাচ্ছে এখানে ফাটাফাটি। জাস্ট এসছি আলেপ্পিতে এবার খাবো, মানে ধোসা ফোসা সব রয়েছে, ইডলি ফিডলি সব। যেটা বানাচ্ছিল টেম্পটিং হয়ে চলে এসে ওপরে মনে হচ্ছে একটু চাট মশলা দিয়ে দিয়েছে, বেশ বড় হয়েছে দেখতে। বেশ কেমন খেতে দেখো, কেরালার ডিম বলে কথা। ভালো কলকাতার মধ্যে ডিমটা না মুরগি অন্যভাবে পেরেছি, মানে কলকাতার ডিমই। আচ্ছা, মানে অন্য কিছু নয় কিন্তু ডিমই যেখানেই খান। এই রেস্টুরেন্টটা আমরা দেখতে পেলাম কোর্ট চত্বরের পাশেই, এখানে হাইকোর্ট চত্বর রয়েছে তার পাশেই। তো আমরা এবারে এটার ভেতরে যাবো খেতে, তো গিয়ে বলবো কী কী খাওয়া পাওয়া যায়, তো আপনারা দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি আলেপ্পি বা আলপুজা যেই নামেই বলুন, তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে খেতেছি। জানেন তো আমরা কোথাও গেলে এক্সপ্লোর করে বেড়াই। তো দোকানটার নাম দেখুন দেখাচ্ছি, থাপ, অপোজিট ডিস্ট্রিক্ট কোর্ট আলেপ্পি। ঠিক আছে, এখানে লেখা রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে গুড ফুড ইজ গুড মুড। তো চলুন এখানে একটু দেখা যাক কী কী খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। তো দেখুন এখানে স্যুপ রয়েছে, ব্রেডের সেগমেন্ট রয়েছে, রাইসের সেগমেন্ট রয়েছে, বিরিয়ানির সেগমেন্ট রয়েছে, নুডলসের সেগমেন্ট রয়েছে। আচ্ছা, একটু চাইনিজে ফ্রাইড রাইসের সেগমেন্ট রয়েছে, এখানে নর্থ ইন্ডিয়ান রাইসের সেগমেন্ট রয়েছে, পোলাও, রায়তা, স্যালাড, ভেজ স্টার্টার রয়েছে। মেন কোর্সের মধ্যে দেখুন এইসব রয়েছে নর্থ ইন্ডিয়ান। এখানে এগের সেগমেন্ট রয়েছে, দেখুন দামগুলো কিন্তু খুব রিজনেবল। আচ্ছা, এই দোকানে কিন্তু বিফ পাওয়া যায়। আমরা যদিও এসব খাচ্ছি না, আমরা ভালো করে জানেন আমরা হিন্দু থেকে বিলং করি। তো এখানে চিকেন আইটেম রয়েছে, স্ন্যাক্স স্টার্টারও রয়েছে, মেন কোর্সও রয়েছে। আর যদি আমি পেজটাকে উল্টাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ফিশের প্রচুর আইটেম রয়েছে। জানেন তো কেরালা ফিশের জন্য বিখ্যাত, সি ফিশের জন্য অনেক ভালো ভালো সি ফিশের আইটেম রয়েছে। আর এখানে দেখুন এই দোকানে কিছু স্পেশাল আইটেম রয়েছে, ঠিক আছে, সেগুলোও খেতে পারেন আপনারা চাইলে। প্লাস জুস রয়েছে, কিছু আইসক্রিম রয়েছে, মানে ডেজার্ট রয়েছে। তো এরকম একটা দোকানে আমরা এসেছি, যদি আমরা এখনও অর্ডার দিইনি, আমরা মেনু কার্ডটা চেক করছি। তো মানে আমাদের হোটেল থেকে যদি বলেন তো এটা হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিট এরকম একটা জায়গায়। তো আগে অর্ডারটা দিই, ম্যাডাম চেক করুন, তারপরে জানাচ্ছি কী হচ্ছে। সুন্দর দেখতে ছিমছাম করছে, দেখুন অনেক লোকই বসে খাচ্ছে, তখন ফরেনাররাও বসে খাচ্ছে। তো ম্যাডাম খুব একনিষ্ঠভাবে মেনু কার্ডটা দেখছে। তো কিছু সিলেক্ট হয়েছে খাবার মতো। আলেপ্পিতে এসে কী হলো শুনি, দর্শকরা শুনুক কী হলো। একটা ওই বিরিয়ানি ট্রাই করতাম, কেরালার বিরিয়ানিটা এখন বিরিয়ানি মানে লাঞ্চে হবে বললো, তো তাই জন্য একটা পোলাও অর্ডার দিয়েছি, চিকেন পোলাও একটা অর্ডার দিয়েছি, আর কান্দাহারি চিকেন একটা অর্ডার দিয়েছি। এটা লোকাল ডিশ নাকি? কেরালা স্পেশাল কান্দাহারি চিকেন অর্ডার দিয়েছি। আচ্ছা, দুটো ইডিয়াপ্পাম অর্ডার দিয়েছি, আর একটা টুনা কারি অর্ডার দিয়েছি। এখানকার টুনা, ম্যাকরেল, মাছগুলো খুব ফেমাস মাছ, আর ভালো এখানকার স্পেশাল, মানে এগুলো তো সি ফুড। তো হ্যাঁ, এগুলো সব সি ফুড। তো টুনা একটা কারি অর্ডার দিয়েছি, ইডিয়াপ্পাম অর্ডার দিয়েছি, আর ওগুলো বললাম কান্দাহারি চিকেন, পোলাও আর মালাবার পরোটা। এই মোটামুটি অর্ডার নিয়ে গেল, এ বললো মিনিট 20 লাগবে আসতে। তো ঠিক আছে, আসুন, তবে খাওয়া দাওয়া করে বলবো কেমন কি খেতে। জানেনই তো আমরা কোথাও যাই মানে শুধু যে খাই নট নেসেসারি, আমরা খাবারটা এক্সপ্লোর করি। তো আলেপ্পির খাবার আজকে এক্সপ্লোর করবো আমরা, কেরালার একটা পার্ট। তো দেখুন কি অপেক্ষা করে আছে। সেটা রাজকীয় ব্যাপার মনে হচ্ছে না দেখে। তো খাবার সব চলে এসছে, তো খাওয়া এবারে। এটা হচ্ছে চিকেন পোলাও, ওকে। এটা হচ্ছে কেরালা পরোটা, মালাবার পরোটা। এটা হচ্ছে কেরালিয়ান নন ভেজ লোকাল আইটেম কান্দাহারি চিকেন। আর এটা তার গ্রেভিটা, এটা হচ্ছে তার গ্রেভি দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টুনা ফিশের কারি। এটা হচ্ছে আপ্পাম। ওয়াও,
তো এবারে আর এটা হচ্ছে ইডিয়াপ্পাম। ইডিয়াপ্পাম। এবার এগুলো এবার এগুলো শর্টকাট সৎ গতি হবে এগুলো। এটা কি নিচ্ছি আমরা? চিকেন পোলাও। যে আমরা মিক্স পোলাও বলেছিলাম, বলে মিক্সটা হবে না, চিকেনটা হবে। তো যা দেখতে পাচ্ছি ওর মধ্যে তো অনেক কিছু রয়েছে। কেরালা এসে কিন্তু আমরা খুব একটা খাবার নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হইনি কিন্তু এখনো, তাই না? হাত দিয়ে খাবার মজাই আলাদা। খুব ভালো একটা স্মেল, মানে মশলার। হ্যাঁ, মানে এলাকার লোকাল মশলা, সব মশলা আমরা চিনিও না, লোকাল খুব ভালো একটা স্মেল। এই রাইসগুলো কিরকম? লং গ্রেন রাইস, খুব ফাইনটা হলো লং গ্রেন রাইসই রয়েছে। আপাতত চিকেনের ছোটো ছোটো আলু দিয়েছে, গাজর দিয়েছে, কাজু দিয়েছে, এটা আমি আপাতত পেয়েছি। এটা তো চিকেন পোলাও আমাদের। চিকেন আছে না, মানে শেডেড চিকেন নাকি এখানে? চিকেনটা আমার মধ্যে শেড করে আমার এটাই বেটার হয়, এটা দিলেই বেটার লাগে খেতে। চিকেনের চাঙ্ক নেই, বাট শেডেড চিকেন। পেঁয়াজ দিয়েছে, তবে খেতে খুব ভালো, লাইট একটা। এটা কি গ্রেভি? কান্তাহারি চিকেনের ওটা খেয়ে দেখার পালা। এটা তো মনে হচ্ছে মশলার একটু প্রকোপ থাকবে, আশা করা যায়। ভালো খেতে? মানে এটা কি ভাতের সাথে যাচ্ছে? মানে লাইট, হ্যাঁ। এই গ্রেভিটা ভাত বা রুটির সাথে যাবে। কান্তাহারি চিকেনের গ্রেভি এটা। আচ্ছা, ভাত খেতে ভালোই লাগে। একটা চিকেন খেয়ে দেখো কেমন খেতে। বেশ অনেকগুলো চিকেন দিয়েছে কিন্তু এখানে। এটা কি ফ্রাই করা? খেয়ে দেখি। হ্যাঁ, খুব ড্রাই মশলা, স্পেশালি পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, টমেটো সমস্ত কিছু দিয়ে ড্রাই ফ্রাই করছি। চিকেনটা টেন্ডার চিকেন, ছোটো ছোটো পিস চিকেন, কোয়ান্টিটিটা অনেকটা এতে কিন্তু ভালো, মানে যতটা ভালো আমার মনে হচ্ছে ততটাই ভালো খাওয়া যায়, মানে আমার একদম লাইট হয়। মানে মশলার খেলা আছে এর মধ্যে। কেরালিয়ান মশলা, যেমন চাইনিজ খেলে সসের ব্যাপার থাকে, কেরালায় কেরালিয়ান মশলার একটা ব্যাপার আছে। মানে ওই মশলাটাই রান্নাকে 2-3 ধাপ উপরে তুলে দেয়। তো এবার ম্যাডাম একটু মালাবার পরোটা খেয়ে দেখাচ্ছে, এটা কেরালিয়ান স্টাইল। তো খেয়ে দেখা যাক কেমন। একটু কেরালিয়ান পরোটা নিয়েছি, কান্তাহারি গ্রেভিটা দিয়ে খেয়ে নিয়েছি। যে গ্রেভিটা কীরকম খেতে, মানে কি ওই মানে এটা চাপের স্টাইলে? গ্রেভিটা না, ওরা আমি বলছি একটা কথা, ওই অনেক সময় দেখেছেন আমরা বিরিয়ানির মধ্যে সালাদ খাই, সেই টাইপের ব্যাপার। মানে এই চিকেনটার সাথে গ্রেভিটার দুধগুলো কোনো সম্পর্ক নেই, গ্রেভিটাকে ওরা আলাদা করে বানায়। আর যেহেতু এটা ড্রাই অনেকে খেতে পারে না, তাই জন্য অনেক ওই গ্রেভিটা ওরা ইউজ করে খাওয়ার জন্য। আর এই চিকেনের যে টেস্ট আর এই গ্রেভিটার দুটো টেস্ট সবারই আকাশ গ্রেভিটাতে যেমন প্রচুর, মানে বেসটা হচ্ছে দই দিয়ে করে যায়, তার সাথে পেঁয়াজ রসুনের পেস্ট আছে, টমেটো আছে, এতে গরম মশলা আছে, গোটা গোলমরিচ পেয়েছি আমি, টেস্ট কিন্তু ভালো। গুড। মানে কান্তাহারি চিকেনটা হচ্ছে রিয়েলি গুড, খুবই ভালো খেতে। আর এটা গ্রেভিটাও ভালো, গ্রেভিটা মানে এমন গ্রেভিটা পরোটা দিয়েও খাওয়া যাবে, রাইস দিয়েও খাওয়া রেডি। ভালো। এবারে কি আসছে? নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ইডিয়াপ্পাম। ঠিক আছে, এটাকে ইডিয়াপ্পাম বলে। একদম সেই সেমিয়ার মতো পুরো পাতলা পাতলা সরু সরু রাইস, এটা চাল দিয়ে তো তৈরি? হ্যাঁ, এটা পুরো চাল দিয়েই করে। আচ্ছা,
মানে এটা এমন যে মানে আমার অন্তত একটু প্লেনই খেয়ে বর্তমানে আমি কাকার চিকেন দিয়ে খেয়ে দিচ্ছি। মানে অনেকটা পিঠে পিঠে টাইপের ব্যাপার নাকি, ইডলি পিঠে মতো ব্যাপার, বাট কোনো স্বাদ নেই, মানে মিষ্টিও না ঝালও না। না আমি প্লেন রাইস যেমন খেয়েছি। কাকার চিকেন দিয়ে খেতে ভালো লাগবে। বাহ, যদি এগুলো লোকে এখানে মিনিমাম ওই ভেজ দিয়ে খায়, চানা দিয়ে, ভেজ আইটেম দিয়ে, বাট এটা আমরা একটু আমাদের মতো করে ট্রাই করলাম যে ইউনিকনেস দেখি কি হচ্ছে ব্যাপারটা। এবার এটা কি খাচ্ছি? এটাও চাপা। ওটা ছিল ইডিয়াপ্পাম, এটা আপ্পাম। ভেরি গুড। এবারে তোমার ট্রাই কালটা আমি ট্রাই করবো। এটা একটা সামুদ্রিক মাছ। আচ্ছা, যেটা আমার জন্য আবার চাপে, মানে তেঁতুলের ফ্লেভার পাচ্ছি আমি, পেঁয়াজ হালকা দিয়েছে, লঙ্কা লঙ্কা আর তেঁতুল প্রচুর দেওয়া হচ্ছে, মানে তারপরে গ্রেভিটা একদম টক একদম বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে মাছের পিস, চুনার পিস হচ্ছে। তো এটা একটা সামুদ্রিক মাছ এবং খুব কস্টলি মাছ, হয়তো আমাদের ওখানে পাওয়াই যায় না মেনলি বলতে গেলে, পাওয়া যায় মানে সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, খুব স্পেসিফিক জায়গাতেই পাওয়া যায় একমাত্র। কেমন খেতে? ওয়ার্থ ইট? মাছটা না বোনলেস, মানে বোন একদম বোনলেস নয়, বাট ভেতরটা বোন আছে, এই যে বড় বড় কাটা। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে যদি কেউ খায় একটা চিকেনের মতো খেতে লাগে, একটা চিকেনের মতো খেতে লাগে। তবে এবারে যদি আমাকে জিজ্ঞাসা করা কেমন খেতে, এখানকার মাছ এখানকার মতো খেতে, মানে টুনাটা তো এখানকার, টুনা অল ওভার ওয়ার্ল্ডে পাওয়া যায়, প্রিপারেশনটা এখানকারই। আমরা বাঙালিদের যেভাবে মাছটা ওগুলো সেভাবে করেনি, না ওদের করে করেছে ইটস ওকে। তবে হ্যাঁ, এক একটা আইটেম যেমন থাকে এক জায়গায় খাওয়া যায় না এরকম, মানে আমি যেরকম টক ঝাল খেতে অভ্যস্ত হয় না, এদের বাংলা ঠিক আছে খাওয়াটা যারা আমরা ট্রাই। এই যে চিকেন পোলাওটা নিচ্ছি এটা হচ্ছে 170, ঠিক আছে। পরোটাটা যেটা ছিল সেটা হচ্ছে 30 রুপিস প্রাইস, মানে 13 টাকা। হ্যাঁ 13 টাকা। আর আপ্পাম মিডিয়াম আপ্পাম এগুলো 10 টাকা করে ইচ এক একটা। হ্যাঁ, এটাও 10, এটাও 10। আচ্ছা আচ্ছা, এই যে মাছের এটা আর কারিটা এটা হয় 95। আচ্ছা। আর এই চিকেনের যে কান্দাহারি চিকেন, হ্যাঁ কান্দাহারি যে চিকেনটা এটা হচ্ছে 185। এই হচ্ছে প্রাইস। তো এই মোটামুটি খেলাম যে মানে ঠিক আছে, মানে একদম অ্যাফোর্ডেবল, আমার মনে হচ্ছে অ্যাফোর্ডেবল এবং খাবারের কোয়ালিটিও ভালো, মানে ভালো। তো মোটামুটি রিভিউ দিচ্ছি, খাবার কিন্তু ভালো। মোটামুটি যারা একটু যেখানে যান সেখানে ট্র্যাডিশনাল খাবার খেয়ে দেখতে চান তারা অবশ্যই আসবেন। আর আমরা যেমন খেয়ে দেখছি বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে আমাদের কেরালা সিরিজ চলছে, আমরা রয়েছি কেরালার একটা জনপ্রিয় জায়গা আলেপ্পিতে। আলেপ্পির একটা দোকান থাপ রেস্টুরেন্ট, সেখানে আমরা এসেছি, সেখানে এই খাবারগুলো আমরা খেলাম। তো আগামী দিন যারা মনে করছেন কেরালা আসবেন, আলেপ্পিও ঘুরবেন, কোথায় খাবেন কোথায় থাকবেন, তাদের জন্য একটা গাইডলাইন হয়ে থাকলো। আপনারা এখানে খেতেও পারেন, নাও খেতে পারেন, কোনো রেকমেন্ডেড নয় যে খেতেই হবে। আমরা হ্যাঁ, তো আমরা যেহেতু সব জায়গায় এক্সপ্লোর করি তাই আপনাদের তুলে ধরলাম এটা। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই কোনো চেনা পরিচিত লোকের হয়তো আগামী দিন কাজে লেগে যেতে পারে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল, আগামী দিন আরও ভালো ভালো তথ্য আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি আমরা।